আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, আপনাদের এলাকার কৃতি সন্তান, খন্দকার পরিবারের উজ্জ্বল নক্ষত্র, কাজিমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল খন্দকার সাহেব, প্রধান অতিথি বুড়িচং উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, প্রধান আকর্ষণ সরসিনা দরবারের আলা হজরত পীর সাহেব, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হজরত মৌলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার দ্বীনী ভাই, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কারি আবুল কাসেম সরকার। আলোচনা করবেন কারি মৌলানা শাহজাহান সাইদি সাহেব, ওয়াইজিনে কিরাম, প্রিয় পরিচালক জনাব আমার প্রিয় ভাই আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা চলে আসছি অতি দ্রুত বসে যাই। যারা এখনো চা স্টলে দোকানপাটে আছেন, আপনারা মনে করছেন যে মাগরিবের পরে তো আর এই এত তাড়াহুড়ার কি আছে, আস্তে আস্তে যাইবেন, আপনি একটু চাইয়া যাইয়েন গা, আপনি আবার দরকার নাই। মাহফিলে আপনি আসা লাগবে না, বসাও লাগবে, আপনি একটু সুহি দিয়া চাইয়া আবার যাইয়েন গা, কি কারবারটা যাইতে আছে। মার হাবা কয় না তো, যেরকম মার হাবা। আপনি 5 মিনিট পরে আইলে বাইতে বিছনা লইয়া যান, ভিতরে কোনো জায়গা পাইতেন না, ঠিক না? 5 মিনিট লাগেনি কি বলে কি, এর আগে আবার বাইরেতে বিছনা লইয়া ডুহন লাগে, আল্লাহ ডুববো কো, বাইরেই থাকুন লাগবো। মার হাবা বলেন। অতি দ্রুত আমি আলোচনা শুরুর পরে আমি কাউকে বলতে পারবো না যে আগাইয়া বসেন, কারণ আমার একটা নির্দিষ্ট সময়ে আমাকে ছেড়ে যেতে হবে, আমার একটা রেস্ট্রিকশন আছে, সময় আমাকে তাড়া করে ফিরে। সুতরাং একবারে আমরা আগাইয়া বসেন। যেটা মনে করছিলেন যে হুতনের জায়গা লইয়া বইবে, এই কপাল নাই, এই জায়গা পাইতেন না। আইনো মুরব্বী আগে যাইয়েন, হ্যাঁ সামনে আসেন। এই যে কোনারাতে আয় করেন কিছু লোক, সবাই সামনে আসেন। কথা বুঝেন না, আগাইয়া বইতেন কইছিলাম আর কি। উত্তর পাশে জায়গা আছে, উত্তর পাশে। হ্যাঁ আচ্ছা জহির ভাই, আমি কইতে আছি আমারটা আওয়াজ বেশি হয়, মাইকে তো হয়, আপনারটা আওয়াজে তো বেশি হইতো না। আইনা মুরব্বী, এই শরম কি আর, আইয়া পড়ছেন যখন তোদের আগাইবেন না নাই। মাশাআল্লাহ, এই তো সুন্দর। ছেলেরা আসো, আমার কলজার টুকরার এই কোনাটা তাইয়া পড়ো, তোমরা একটু সাথ দিয়াবো। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। আর মুস্তাক ভাই যে আইসে, এটা আমার কইতাম মনে নাই। কালাকচুয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, আমার খুব কাছের মানুষ, হৃদয়ের মানুষ জনাব মুশতাক আহমদ সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরও এসেছেন এই সাকুরা ফিলিং স্টেশনের, সিএনজি স্টেশনের সম্মানিত স্বত্বাধিকারী, আমি যার বাড়িতে থেকে ছোটোবেলা লেখাপড়া করেছি, আবুল কালাম আজাদ ভাই, উনিও দৌড়ে দৌড়ে এসে হাজির হয়েছেন। অনেক লোক এসেছেন, অধিকাংশ মানুষের তো নাম আমি জানি, যেহেতু কালাকচুয়া পড়েছি, এইদিকে থেকেছি, আমি অনেককেই চিনি, অনেকের নাম জানি। সুতরাং নাম নিয়ে সময়টা নষ্ট করতে চাই না, সবাই আমার হৃদয়ে আছেন, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। যাদের মোবাইল ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কোনো সবজি চাইয়া মরতেন ফারতেন না। এর আগে আপনি দেখবেন মরে গেছেন গা, ওয়াজ বাহির হইছে, আর নতুন করে রেকর্ড লাগতো না। আগে বইয়ান আপনি আর খুব রাখবেন না। হ্যাঁ মাশাআল্লাহ, সবার মোবাইল বন্ধ করতে হবে, কোনো মোবাইল চালু রাখা যাবে না। আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। সবাই মহব্বতের সাথে আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না, জোরে বলবেন। দুই একজন বলবেন না, সবাই বলবেন। দুই একবার না, বারবার।
মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? সবাই কথা বলতে হবে তো, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? আমি আপনারা হুজুর মারো বইয়ে রিসিন করতে শফিক সাহেব উপরে আসে আন্দাজ করে বল লাগে না। আপনি এটা মারে সহ্য হয় আপনি রে? বড় হুজুর হ্যাঁ বইয়ে রয়েছে যে হয় কি মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এই সবাই মার হাবা করলে এই আওয়াজ হয়? এই মার হাবার আওয়াজ হইব কেন? এই জামাল ভাইয়ে তো কইছে না। সবাই বলেন মার হাবা। মুস্তাক ভাই কইছেন রে? হ্যাঁ, সবাই কইেন, আওয়াজ দিয়ে জরির ভাই কথা কইেন, কইলাম বলেন মার হাবা। কোনো চুপচাপ করে ওয়াজ শোনার দরকার নেই। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত বাড়াই দেব, শর্ত হলো শুকরিয়া আদায় করলে। আমারও শর্ত হলো ওয়াজ আল্লাহর তৌফিক অনুযায়ী আমি করব, তবে শর্ত হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে। কখন সুবহানাল্লাহ? না ওয়াজ হইতো না, ধৈর্য হইতো না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, একটা ফর্মুলা। এখন মাহফিলটা চলতেছে, দেওয়া নেওয়া। মারহাবা কর। মাশাআল্লাহ, ময়নামতি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর হয়েছে, আমিন বলেন। সব বড় বড় হুজুর রাজ্য একখান হয়ে গেছে, কি কারবার যে হয় আল্লাহ জানে। মারহাবা কয় না রে? জোরে বলো মারহাবা। তো আমি যেটা কইছিলাম, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিকই হবে। নির্বাচনের আগে দিয়ে আমরা তারা যেই নরম, নির্বাচনের পরে যদি এই নরম থাকতো, এবারে মাইদি দিয়ে ভাঙিয়ে গেল গো। নির্বাচনের আগে দিয়ে দেখবেন হাত যে বাড়াই দেয়, মনে হয় যেন আর দিন আপনি হাত ধরে রয়েছেন, মনে হয় বালিশও ধরে ঘেরে রয়েছেন। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটারের ভাও ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলো? এটা হলো মানুষের খাদ্য। কোনো মতে গাঙ্গা বাড়িলেই তো পারলে আর মাঝির কথা মনে থাকে না, ঠিক কিনা? কও যেই কথা আপনার আল্লাহ কি রে আমার কথা, আপনার আল্লাহ আমার আল্লাহর মত যা চায় তিনি তাই করেন, এবং যা বলেন তিনি তাই করেন। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। গা কি সুস্থ? অসুস্থ হয়েছে। পরে ওই হেতা হেবাটার ফুতে আমারে ফোন দিছে, কয় হুজুর আপনি কো। আমি কো তোমার দরকার কি, কিতা ঘটনা কি এটা কও? কয় যে হুজুর আব্বার শরীর খারাপ।
আমি কই কিরকম খারাপ? কই বেশি খারাপ। আমি কই কিরকম? কয় করে আইয়ে যায় অবস্থা হয়ে রয়েছে। আমি কই পফরে তো করে জঘন্য অবস্থা। তো কিতা খাইতো মনটা কয় খাওয়াই দাও না। আব্বারে জিজ্ঞাসলাম যা যা খাইতো কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞাসলাম আব্বা আপনার আর কিচ্ছু মনে করিনি? কয় না গাইছের ফিরসা হুজুরকে দেখতাম মনটায় কয় আলহামদুলিল্লাহ করলাম না। তো এই কথা কইছে পরে আমি যত ব্যস্ত থাই একটা লোক মারা যাইতে আছে আমারে দেখতো চায় এটা কি রাগিয়া ফারা যায়? তা আমি তখন হাসপাতালে গেছি করে এই সিডাল হাসপাতালের বেডের লোকে আমার একটা চেয়ার দিছে। তো আমি গ্যাসের দিয়ে আসলে নমুনা খারাপ, বাম পাও বাম হাত লড়ে না। আমি সিমটা দিয়ে চাইছি এবারে দুঃখ পায় না, মানে একেবারে অবস্থ প্যারালাইজড হয়ে গেছে। তা আমি কইলাম সবাই সুরা ফাতেহা পড়ো। তো সবাই সুরা ফাতেহা পড়ছে। কইলাম আমি সুরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো। সবাই পড়ে সরছে, পরে দোয়া করছি। দোয়া করে আওয়ানোর সময় আমি এবার আর গালো হাত দিয়ে দেখি এমনি আগে দাড়ি কামাইতো আর কি। তো মাসখানেক যে হাসপাতালও আর তো কামানের শেপ পাইছে না তো, এখন দেখি খোসা খোসা দাড়ি দেখা যায়। তো আমি গালো হাত দিয়ে কইলাম কিও দাড়ি কি মার্শাল্লাহ রাখিয়ে দিছে? তারপরে সোহের ফানি সাইডা হুজুর আর বাসাম কয় বছর চিন্তা করে দেখলাম দাড়িটি লইয়ে মরি। তাই তো মরেন না, দাড়িটি লইয়ে মরেন। এখন মরণের বেলা যেহেতু আইয়া পড়ছে দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে এবার লোকে রাস্তার দেয়া হয়েছে, দেখি যে কামাইয়া কুমাইয়া হমান। আমি কি তো আপনি যে আমার কইলেন দাড়ি রাখা দিছেন শরীরের নমুনা ভালো না, তো দাড়ি দিয়ে আবার কামাই লেছেন। আগের তো মাসাল্লাহ শরীরটা ভালাই, আগের তো শরীর ভালো আর দাড়িটা দুঃখিত কেন? আবার তো খারাপ হইলে কামাইবই আর রাখবই। আহারে মুসলমান নাউজুবিল্লাহ কোনটা কেন? ওই যে কইসলাম এক সময় এক রকম, শরীরটা ভালো না থাকলে তো এক রকম, মাসাল্লাহ কুদুর ফুনফুন উঠলে তো আরেক রকম। ঠিক নি রে? নাউজুবিল্লাহ কইতেন না? আমার আল্লাহ কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ শীতে যেমন গরমেও তেমন, রাতের আধারে যেমন দিনের অন্ধক আলোতেও তেমন। ও মুসলমান এই আল্লাহ আছেন নাকি নাই? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে কালাকুচুয়া কাসিমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়ের মাঠ কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সমস্ত শত্রু একত্রিত করে, চলো ওই আল্লাহকে একটা ডাক দেয়। আল্লাহ প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে বড় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা
লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, এদিক সেদিক তাকানো যাবে না, কথা বলা যাবে না। মন দিয়ে শুনো রে ভাই, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। ১,৫০০ বছর আগে আমার নবীজি মানুষকে যখন দ্বীনের পথে ডাকলেন, মুসলমান, ১,৫০০ বছর আগে তিনি যখন আমাদেরকে ডাকলেন, নবীজি মানুষদেরকে ডাকলেন দ্বীনের পথে, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল ফেরেশতার চাইতে উত্তম। একদল জানে, আরেক দল জানে না। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। মুসলমান, মানুষ হয়ে গেল দুই ভাগ। এই দুই ভাগ তখন ছিল, এখনো আছে। কারণ আমরা যারা এখানে আছি, আমরা হইলাম আবু বকর, ওমর, উসমান, আলীর বংশধর, ঠিক কিনা? আমাদের গায়ের ভিতরে ওমরের রক্ত, আমাদের গায়ের ভেতরে আলীর রক্ত। মুসলমান, ওমর, আবু বকর, আলী, উসমানের বংশধর যেমন আছে রে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, ওই কাফেরদের বংশধর আছে নাকি না? আছে নাকি নাই? না, ওয়াজ করে কোনো জুত পেলাম না। আমি দাউদকান্দি মাহফিল যখন কইছি এরকম এই আবু জেহেলের বংশধর আসেনি, এক বুড়া বেড়া ফাল দিয়ে কেউ করতে কৌ কি তারে ফাইলে কিতা করবে? হজরার ফানির কাম লাগাইতাম না, মাঝখানে খেলা করে থুত্তাইয়া তারে গোসল করে ভাড়া ইচ্ছিন সত্তা না। তো আমরা তো একটা লোকে তো খেলিলেন না, যা শরীর লাড়া দিয়েও কিন্তু আওয়াজ করলেন না। নাউজুবিল্লাহ কর। আবু জেহেলের বংশধর আছেন রে, আবু জেহেলের বংশধর আছে, আবুল আহাবের বংশধর আছে, উতবা, সাইবার বংশধর আছে। এটি আপনি যদি কন যে হুজুরের কৌ, এটি কোনো এখন সবসময় পাইতেন না। আপনি এটি কোনো কালাকুচ্চা বাজারও উঠে না, এটি ক্যান্টনমেন্টও উঠে না, দাউদকান্দিও পাওয়া যায় না। এটি বেশিরভাগ সময় রাত্রে একটু গাড়া হয়ে উঠলে সুইটা সেটটা ঘুমাই সারলে, এরপরে এই জন্তু জানোয়ার যখন ঘুমাইলা হিয়ালে যেমনি বার হয়, এটি দেখবেন এমনি বাড়িয়ে বুচ্চুরিয়ে বাড়িয়ে উঠে, ঠিক কিনা কও? এটি দেখবেন এই টকশুর নাম দিয়া যখনে কথা কয়, দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা কয়। কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পারে, কথাটা কইতো লইলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা আইয়ে, কথা কইতো লইলে আলেম ওলামার বিরুদ্ধে। আসেনি এই কাও কতক্ষণ আসেনি? মাদ্রাসার বিরুদ্ধে কথা হয়, মাদ্রাসায় বিলে জঙ্গি উৎপাদন হয়, মাদ্রাসার ভিতরে বলে মৌলবাদী তৈরি হয়। আমি কই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তে যে বউ লইয়া ঘুরতে গেল, আর এরপরে যে তার বউয়েরে তারে বান্ধা রাখিয়া বউয়ের লগে যে এই ধর্ষণ করলো, এইগুলা মাদ্রাসার ছাত্র। কথা না? মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র। তোমার সোনার ছেলেরা, তোমার সোনার ছেলেরা আজকে আমার দেশের মেয়েরা ওই ছেলেদের কাছে নিরাপদ নয়, ঠিক কিনা বলো? তাদের পক্ষে আবার সাফাই গায় ওই টকশুর ভিতরে দেখবা যে রাইতের 12টা 1টা 2টার সময় বইয়ে বইয়ে কি সুন্দর সুন্দর মুলায়ম গুলগুল করে কথা সারে, ঠিক কিনা কও?
আমি বলেছি ওই ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা কালাকো চুয়ার চবিলাসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? তামাশার জায়গা সবখানো না বেড়া। 10টার ভিতরে 92 জন মুসলমান, শতকরা 92 জন মুসলমান। মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ, এই আলেম ওলামার দেশ এই বাংলাদেশ। নেংটির বদলে যারা লুঙ্গি পরিয়েছে তারা এই হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা। হরেরামের জায়গায় যারা কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় যারা মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টুপির বদলে তারা টুপি পড়তে, টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলো। এই জমিনে থাকতে হলে ইসলামকে মেনে নিয়ে থাকতে হবে। যার যার ধর্ম শেষে পালন করবা, আমাদের কোনো আপত্তি নাই, তবে ইসলামের বিরোধিতা করা বাংলার মুসলমান মেনে নেবে না, ঠিক কিনা বলবো? এটা মন যা চায় তা কইবা, মনে যা ধরে তা খাইবা। এরা গরু খাওয়ন, এটা কি হালাল না হারাম? আমার কথা কেন, গরু খাওয়ন কি হারাম না হালাল? গরু খাওয়ন যে হালাল, এইটাও তো কিছু কিছু জায়গা বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ন হালাল দেখে কি তুই লাঞ্চ রুম করে খেয়ে নিবি? তুই অসভ্য। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তো 1500 বছর আগে যখন নবী, কত মনে আছে নিও, 1500 বছর আগে নবী দাওয়াত দিয়া মাত্র 23 বছর টাইম পাইছো। কয় বছর? আরে কথা কলে কেন লোকটি বুঝলাম না কিছু। কয় বছর টাইম পাইছে? মাত্র 23টা বছর টাইম পাইছে। 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 13 বছর আসিল মক্কায়, বাকি 10 বছর আসিল মদিনায়। 23টা বছরে একটা উলট ফলট লাগাই দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওইসব বড় বড় বিশ্বে, ইউরোপিয়ান কান্ট্রির বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে। যখন এই পৃথিবীতে একটা ইউনিভার্সিটি ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, একটা ডিগ্রি কলেজ ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা ফাজিল মাদ্রাসা ছিল না, এক কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ছিল না, যখন ছিল না একটা দাখিল মাদ্রাসা, না ছিল বালিকা মাদ্রাসা, না ছিল দাওরা হাদিস মাদ্রাসা, না ছিল হিফজখানা, ছিল না বলতে কিছুই ছিল না। প্রিন্ট মিডিয়া ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, টিভি ডিশ চ্যানেল ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না। রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, জেলা ছিল না, উপজেলা ছিল না, ইউনিয়ন ওয়ার্ড ছিল না, মানুষের হাতের নাগালে পোস্ট অফিস ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল না, নাই বলতে কিছুই নাই। সেই 1500 বছর আগে মোহাম্মদ নামক মানুষটা এসে কি জাদুর বলে সেই যারা রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ডাকাতি করত তাদেরকে সোনার মানুষ বানিয়ে দিল। বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, সভ্য মানুষগুলোকে সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা মানুষ বানাই দিল। কোন জাদুর বলে? সবাই গবেষণা করে দেখলো যে এই জিনিসটা দিয়া আল্লাহ নবী সোনার মানুষ বানিয়েছে, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? তার নাম কি? আজ এই কোরআন আছে নাকি নাই? আছে। 1757 সালে 23শে জুন, খুব খেয়াল করে শুনবেন, 1757 আর এখন হলো 2024। 1757 সালে 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করেছে। তারপরে 1947 সালের 14ই আগস্ট পর্যন্ত তারা এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। যাওয়ার আগে তারা এই ভারতীয় উপমহাদেশটারে দুইটা ভাগ করছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান ছিল আবার দুই ভাগ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। মাজিদে ইন্ডিয়া কলকাতা ঢুকাই দিছে। আমার দেশের উপরে ওই পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতার লোভে পড়ে অনেক জুলুম করেছে। আমাদেরকে নির্বাচনে পাশ করার পর আমাদের ক্ষমতা দেয় নাই। আমার কাপ্তাই জুট মিলে, কাপ্তাই পেপার মিলের, বরগুনা পেপার মিলের পেপারগুলো যখন বানানো হতো বাংলাদেশে সাপ্লাই দিতে পারতো, ওরা এটাকে করাচি নিয়ে একটা সিল মাইরা সাইডানার কাগজের না আড়ানা ব্যস্ত। আমার দেশের জুট মেলে, সেই আদমজির জুট মেলে, সেই পাটগুলা দিয়ে যখন নরম নরম কার্পেট হতো, কত কষ্ট করে আমার দেশের মানুষেরা পাট উৎপাদন করত। পাট নিতে গিয়া হাতের সিপায়, পায়ের সিপার ভিতরে ঘাম হয়ে যেত। এই কার্পেটগুলো বানাইতো পূর্ব পাকিস্তানের তারা, এগুলো শোভা পাইতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের
চিনিগুড়া, কালিজিরা, সুগন্ধি চালগুলো উৎপাদন করত বাংলাদেশের মানুষ। এগুলা খেত পশ্চিম পাকিস্তানের মানুষেরা। আমার দেশের মানুষগুলো বিদ্রোহ করলো 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের মানুষ এক রক্তক্ষয়ী অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। আবাল বৃদ্ধা বনিতা মায়ের জীবনের বিনিময়ে, ইজ্জত আবরুর বিনিময়ে, আমার ভাইয়ের লাশের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম লেখা হয়ে গেল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আমার এই সোনার বাংলা দেখা গেল যে তৈরি হয়ে গেল। নবীজি খেয়াল করেন, ওই আগের কথা, মাত্র সোনার মানুষ বানাইছিল কয় বছরে? সচেতন শ্রোতা, কয় বছরে? তাইলে 1757 থেকে 1947, 1947 থেকে 1971, 1971 থেকে আজকে 2024 আমরা খেয়াল করে দেখলাম নবী সোনার মানুষ বানাতে পারলো। মাত্র 23 বছরে স্বাধীন হলো আমার দেশ। আজকে 50 পার হয়ে 53তে পড়ে গেল। 53টা বছর পার হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা দেখলাম যারাই ক্ষমতায় এসেছে, ক্ষমতার মসনদে যারাই আরোহণ করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমার দেশের রিক্সা শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্যের বদল হয় নাই। কারণ হলো একটাই, নবী সোনার মানুষ বানিয়েছিলেন কোরআন দিয়া। আমার দেশে সোনার মানুষ বানাইতে চায় কোরআনকে বিদায় করে দিয়া, শরীফ থেকে শরীফা বানাইয়া। ঠিক কিরকম? মুসলমান মনে রাখবো, নবীজি যদি 23 বছরে পারে, আমরা কেন 53 বছরে পারলাম না? কারণ হলো একটাই, নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন, সোনার সমাজ বানিয়েছিলেন, সোনার মানুষ তৈরি করে। আর আমরা এই 53 বছরে দেখলাম টপ টু বটম, একবারে চকিদার থেকে শুরু করে উপর পর্যন্ত সব জায়গায় সোনার মানুষের বদলে পাওয়া গেল চিটার আর বুধবারের হেডকোয়ার্টার। ঠিক কিনা বলো? এমন একটা সেক্টর আপনি পাবেন না যেখানে 2 নম্বরই নেই। একবারে রিক্সাওয়ালার থেকে শুরু করে আপনি বাসেরটা নামছেন, আপনি যাইবেন মনে করেন ওই দক্ষিণ দিকে কালাকসু, একবার সৈয়দপুর দক্ষিণ মাথা। যদি রিক্সাওয়ালা থাকে একটা, ভাড়া এক রকম। রিক্সাওয়ালা যদি থাকে 3-4টা, ভাড়া আরেক রকম। ঠিক কিনা কম? 4-5টা রিক্সাওয়ালা থাকলে হাতে না পারে আপনি কুলো তুল্লা লাগে। আর যদি দেখে যে রিক্সাওয়ালা একটাতে মশলা দিয়ে বইয়া থাকে, হেতারে জিগায় কি তারে কয় না শৈলে দেয় না, তো বই আকিস বিড়ি টানতে আছে, তে যাইতো না। কার লসটা আমার দিয়ে দি, আরে শৈলে দিলে না। আরে কি শৈলে দিলে না? কেন এখন হইতালাম? তার বাড়ি হলো সৈয়দপুর দইনফাড়া, টেবলে কালাবুচ্চা বাজার হইতা লাগবে। তার কারো লসটা দিয়ে কাম লাগলে কিছু বাড়াই দাম, কই বাড়াই দিলে কত দিবেন? 200 টাকা কইয়া গেছে না, গেছি নি আমি। কই ধাপ মারে বাংলার মুসলমান, চিন্তা করে দেখো। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? কারণ হলো আব্বা একটাই, আমরা ধ্বংস হয়ে গেছি, ডিস্ট্রয় হয়ে গেছি। একটা মাত্র কারণ, আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই। ঠিক কিনা কও? আমরা মনে করি কোনো মতে যদি বিলটা তুললে লাইতাম পারি তাহলে তো শেষ। কোনো মতে সিজারটা করে লাইতাম পারলে তো টেহা। আপনি কোথাও আপনি আল্লাহর ভয় নিয়ে কেউ কাজ করে না। আমি বলি 1 নম্বরে মুসলমানের অন্তরে যেই জিনিসটা আসতে হবে তার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু। আল্লাহ কোরআনুল কারীমে কি সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ
ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا سبحان الله বলবেন না আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী হে নবী ইত্তাকিল্লাহ আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক কিনা পুলিশ রে র্যাব গোয়েন্দা ফিসাব চেয়ারম্যান মন্ত্রী এমপি হেড স্যার কাউকে ডরানো যাবে না ও মুসলমান ডরাইতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক কিনা সামান্য একটু সময় যেহেতু এত আছে যারা আইছে তারা খেলা করে লাভ কি আর দেরি করে আইবে আইতো না দেরি করে আইতো না যেন জায়গা জানো ভিতরে জায়গা আছে ওই হানো জায়গা অনেক জায়গা আসেন একজনও লড়ে না মনে হিওর সাইডা দিছে সামনে আসেন আপনি আরো একবার এই হাসরাইয়া ফ্যানটা বেড়ে সিরনের মতো হয়েছে হ্যাঁ হ্যাঁ দক্ষিণ কোনার জায়গা আছে এগুল দিয়া হ্যাঁ এগুল দিয়েও জায়গা আছে উত্তর কোনা তো জায়গা আছে সবাই সামনে আসেন সামনে আসেন আমার তালতো ভাই তো আমরা যে আজকের সভাপতি সাহেব জামাল খন্দকার ওনার আব্বার সাথে আমার আব্বার দুস্তি ছিল তাই অনেক বছর পরে আমরা আবার নিজেরার ভিতরে একটা মিলমিশ হয়েছে কোনো ঝগড়া না দেয়া হয়েছে না আর কি আপনারা তো মনে করবেন ফিটাফিটি বোধ হয়েছিল ওখান মিলমিশ হয়েছে এইটা না এত আর মিষ্টিও না উনিও আর এরকম দেখা সাক্ষাৎ বেশি হয়েছে না তো আমার তালতো ভাই আমার বেয়াই মার হাবা পায় না এবারে মনে করছে মাগরিবের পরে আর এত লোক আইব নি এবারে আর তালতো ভাই যে মাগরিবের পরে করলো এত লোক আইয়া পরে এটা ওখান যেহেতু বুঝ হয়েছে আগামী বছর আর এত ছোট ফ্যান্ডেল করবে করতো না কইছে হ্যাঁ মার হাবা পায় না তো এই যে জায়গাটি ফাঁকা ও এত ফিলুইয়া ফানা করেন কিন্তু না হলো কুতুর জায়গা দিলে সমস্যাটা কি আমরা ওই হাতে কুটগাঁও দিয়া কানটুফি লাগাইয়া দাড়ি খাইতে আছে আপনার কথাই তো কইতে আছি কখনো তো খাবজা দাড়ি রিটাইনটা সিরালাউনের মতটা সামনে আপনি হ্যাঁ আসেন কানটুফি আসেন সামনে আসেন দেখছো নি কাণ্ড সামনে 15-20 জনের জায়গা লই একজনে বইয়া রয়েছে আপনি মাহফিল হইয়া তো ফিলিয়া ফানা করেন খাইতেন বলে কিতা করেন কি সবাই ঠিক আছে ওকে ফাইন মার হাবা বলেন যেই কথাটা কইতাম ইসলাম ডরায়ন কারে ভালো করে কোন বুঝে হইল কোন কারে ফিসাব রে মন্ত্রী এমপি পুলিশ গোয়েন্দা র্যাব কাউরে ডরাইয়েন না ডরাইবেন একমাত্র কারে এখন একটা সিহন কথা আছে কইলে তেমনি সিহন কথাটা হইল আল্লাহ ফিসাবের নাম না কইয়া হুজুরের নাম না কইয়া আব্বা আম্মার না কথা কইয়া পুলিশের কথা না কইয়া আল্লাহর কথা কইল কে রে আল্লাহ বড় বুদ্ধি করে মুফাসসিরিনরা কেরাম বাড়া তোরার মতো আহল লইয়া কি আল্লাহ চলে আল্লাহ তো সাংঘাতিক বুদ্ধি অহন যদি আল্লাহ কইতে তোমরা ডরাইবা ফিসাব রে তো ফিসাবে যতক্ষণ কালা কচু আছে এতক্ষণ ডরাইবেন ফিসাবে বাদ গেলে তো ডর শেষ ঠিক রে আচ্ছা আল্লাহ যদি কইতে তোমরা ডরাইবা পুলিশ রে তো পুলিশে থানাতে বাড়িছে না আপনার মত হয়েছে চুরি করো না আপনি ফল আর এক থানার সামনে ফাটাই দিয়েছেন মোবাইল দিয়া আপনার ফুতে হ্যান্ডতে কোথাছে বা পুলিশে চা খায় শুরু করে লাম পুলিশে চা খায় কয় কি তারে ফুত তখন খবর কিতা কয় ড্রাইভার বিচারতে আছে গাড়িত মনে উঠবো আপনি কারবার চালাইতে থাকে এরপরে কয় কি তারে ফুত খবর কি কয় ড্রাইভার বিচারে মানে হাতে কই জানি গেছে কয় আল্লাহ আব্বা ড্রাইভার আইয়া পড়ছে কত অহন নমুনা কিতা কয় চাক্কা ফাংসার যে গাড়ি দিয়ে আইব ফাঁকা ফাংসার চাক্কা বানাইতো নিচে আধা ঘন্টার মতো টাইম ফেলবেন কুবাইলাম যা পারেন বস্তাত বইরালাম এখন পুলিশরে যদি ডরাইতো কইতো তো পুলিশরে পাহারা দিয়া দিয়া এরপরে চুরি করুন ঠিক নিও
ফির সাহেবরে ডরাইতো কইলে ফির সাহেব থাকলো নিজের বাদ, মুরিদ থাকলো নিজের বাদ। তো ফির সাহেবরে ফাহারা দিয়া দিয়া আমরা যেটা মধ্যে ধরে করতাম পারলাম হইল। আব্বারে যদি ডরাইতো কইতো আপনার আব্বায় রাস্তা দিয়ে আটটাইতে আছে, আপনার নতুন বিড়ি খাওয়া শিখছেন, বিড়ি টানতে টানতে আগাইতে আছেন, যখন দেখছেন আব্বা বরাবর আইয়া পড়ছে, আপনি বিড়ির এই উট্রান দিয়া মুখ আসিল বাইরে লই আইছেন ভিতরে। সম্ভব আব্বাই যেন না দেখে, কিন্তু বিড়িটা না ঘুরাইছেন দোমারা দোমারা টান দিয়া দেখছেন আব্বা দোকানের সামনাসামনি আইয়া পড়ছে, ইউট্রান দিয়ে বিড়ি ঘুরে তোমারও তো সরতে পারছে না। ফুতে রেজি গেছি, ফুতে করতে আইলি কয় কিতা বিড়িটা আব্বারে ফাঁকি দিয়া খাওয়ান যায়। আইসক্রিমটা আম্মা গোসল করতে গেলে সব চুরি করে আইসক্রিম খাওয়ান যায়। পুলিশরে পাহারা দেওয়া চুরি করন যায়, দোদকরে পাহারা দেওয়া দুর্নীতি করন যায়, কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারে ঘুষ দিয়ে চুরি করে কন্ট্রাক্টারি করন যায়। ঠিক কিনা কর? বাংলাদেশের সকলে তো ডাক্তার না, আমি একেবারে সহজ করে বুঝাইয়ে কইতে আসি। অনেক হুজুরে কইছে, আমি বুঝানোর ভিতরে মাশাআল্লাহ ভালো। ঠিক রে? আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি, অনেক হুজুর এমনি পারে না, তারা চেষ্টা করে আরো ফেসলাই গেছে। আমি মাশাআল্লাহ করে কঠিন ডারে একটা সহজ করে বাতরি কষালন দিয়া ডাইলের পানি দিয়া তে সাবাইতো না পারলে বদনার ভিতরে বইটা নল দিয়া খাইতা না, খালি ডুব গিলবা মার হাবা কয় না। এবার আসেন যেই কথাটা কইতাম লইস্তা, এখন আমরা ডরাইম না কারে? এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? এটা কি জামাল খন্দকার সভাপতি সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহ কইয়া আইয়ুহান নবী আত্তাকাল্লাহ, ও নবী, ও নবীর উম্মত, তোমরা ডরাইবা আল্লাহরে। কেমনে? আল্লাহরে ডরাইলে কি হইব? আল্লাহরে ডরাইয়া মিছা কথা কখন যায় না। কারণ আল্লাহরে ডরাইয়া তুমি যদি আল্লাহরে ডরাও, তুমি দুনিয়ার সবাইরে ফাঁকি দিতে পারবা। আল্লাহ ঘুমায়নি, আল্লাহ বাদ যায়নি, আল্লাহরে ফাঁকি দেওয়ান যায়নি। আল্লাহ বুদ্ধি করে কইছে সব জায়গাত আল্লাহ যেহেতু আছে, আল্লাহরে যদি ডরাও, তোমার ইনসাইড আউট, তোমার সকাল সন্ধ্যা, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তুমি যাই করো কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আপনার রোজার মাস, তখন তো বৈশাখ মাইয়া চৈত মাইয়া রোজা ইয়া পড়ছে, এখন আগাইতেছে আস্তে আস্তে। বৈশাখ মাইয়া রোজা, জ্যৈষ্ঠ মাইয়া রোজা, ভিতরটা ফাইটটা যে জাফানির ফিফাসা, আপনি অজু করতে আছেন, যেতে চাপ দিতে আছে হাতে চাপ দেয়, আপনি অজু করেন। আমরা অজুর ভিতরে কুলি করি কয়বার? কথা কয় না তো? কয়বার কুলি করি? এখন যেতে চাপ দেয় কলো, আর আপনি কুলি করতে আছেন, দুই কুলি হালাইছেন, মাইদেরটা ঢুকিল হালাইছেন, মনে করেন যেতে চাপ দিছে ধরতে পারবো? আমার কথা কেন ধরতে পারবো? ওই চাপ দৈন্যারে ফাঁকি দেওয়ান যায়, পুলিশরে ফাঁকি দেওয়ান যায়, রেবেরে ফাঁকি দেওয়ান যায়, দুদুকরে ফাঁকি দেওয়ান যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী আত্তাকাল্লাহ, তুমি ডরাইবা আল্লাহরে। দুনিয়ার কেউ ডরাইয়া লাভ নাই, দুনিয়ার মানুষের ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহরে ফাঁকি দেওয়া। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে আমরা যেখানে আছি সব জায়গায় আমাদের আজকে অপকর্ম। আমরা আমাদের নিজস্ব ডিউটি পালন করি না, কারণ আল্লাহর ভয় আমার অন্তরে নাই। আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, বাংলাদেশের যারা ডাক্তার, অনেক ভালো ডাক্তার আছে, এমন পরিচিত আমার ডাক্তার আছে যারা নিজে প্রেসক্রিপশন করে ওষুধের টাকাটাও দিয়ে দেয় গরিব মানুষ। এই জন্য কয় নেন, আপনার আম্মার জন্য 500 টাকা দিলাম, আমি প্রেসক্রিপশনের টাকা নেব না, কষ্ট করে আপনি আম্মারে নিয়ে আসছেন, চিকিৎসাও হবে, টাকাও দেব, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যত টেস্ট আছে সব ফ্রি হয়ে যাবে, আমি লিখে দিচ্ছি প্রেসক্রিপশনে। এমন ডাক্তার যেমন আছে, আবার এমন ডাক্তারও তো আছে নর্মাল ডেলিভারি হয়ে যাবে এমন জায়গায়, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে এমন আছে নাকি না? ওই আল্লাহর ভয় না থাকার কারণে তা হাসপাতাল দিয়া বইয়া রয়েছে সিফাসাফাত। ভাড়া শহরে হাসপাতাল, রুগীর অভাব, রুগীর অভাব। তুই কালা করছে হাসপাতাল দিছ, আমার আপত্তি নাই। আমরা ফিরসাব মানুষ, জায়গায় জায়গায় দোয়ার লেখা যাওয়ান লাগে, ঠিক নেই? আমি অনেক জায়গায় যাই তো হাসপাতাল লুকিয়ে আসে না,